আজকে 5ই ডিসেম্বর 2022 আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা যত জ্ঞান রত্ন দান করবে ততই সম্পদে ভরপুর হতে থাকবে, বিচার সাগর মন্থনও চলতে থাকবে, সুন্দর ধারণা হবে। প্রশ্ন, যেই আত্মাদের ভাগ্যে অসীম জগতের সুখ প্রাপ্তি নেই তাদের নিদর্শন কি হবে? উত্তর, তারা এই জ্ঞান শ্রবণ করবে, কিন্তু এমনভাবে শ্রবণ করবে যেন উল্টু ঘরা, বুদ্ধিতে কিছুই বসবে না। তারা ভালো ভালো করবে, মহিমা করবে, তারা বলবে হ্যাঁ এ সবাইকে শোনানো উচিত, এই মার্গ খুবই সুন্দর, কিন্তু নিজেরা সেই পথে চলবে না। তোমরা 1000 জনকে শোনাতে থাকো, প্রজাও তৈরি হয়। মা বাবার মতো অসীম জগতের বাবার কাছ থেকে উত্তরাধিকার গ্রহণের পুরুষার্থ করো। এটাই হলো আজকে বাবার শিক্ষা, আজকে বাবার মুরলী। আজকের গীত, ভাগ্য জাগিয়ে এসেছি, তকদির জাগা করাই হো, তদবির করা কে আই হো। ওম শান্তি। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করার জন্য অত্যন্ত মিষ্টি সর্বগুণ সম্পন্ন হতে হবে। রাবণের সম্পদে হাত দিও না। নাম্বার 2, নলেজ ধারণ করে রুহানি নেশাতে থেকে সার্ভিস করতে হবে। অসীম জগতের সুখ প্রাপ্ত করার জন্য বাবার প্রতিটি নির্দেশ মেনে সেই পথে চলতে হবে। আজকের বরদান, অ্যাটেনশনের বিধির দ্বারা মায়ার ছায়া থেকে নিজেকে সেফ রেখে অস্থির পরিস্থিতিতেও অচল ভব। অস্থির পরিস্থিতিতে অচল হতে হবে। তার ব্যাখ্যা হলো, বর্তমান সময় প্রকৃতির তমগুণী শক্তি আর মায়ার সূক্ষ্ম রয়্যাল বুদ্ধির শক্তি নিজের কার্য তীব্র গতির সাথে করে চলেছে, আর তোমরা আছো মহা মুশকিলে। বাচ্চারা প্রকৃতির ভয়াবহ রূপকে জেনে যায়, কিন্তু মায়ার অতি সূক্ষ্ম রূপকে জানতে ধোঁকা খেয়ে যায়। কেননা মায়া ভুলকেও সঠিক অনুভব করায়, অনুভবের শক্তিতে সমাপ্ত করে দেয়, মিথ্যাকে সত্য সিদ্ধ করাতে হুঁশিয়ার বানিয়ে দেয়। তাই অ্যাটেনশন শব্দটিকে আন্ডারলাইন করে মায়ার ছায়া থেকে নিজেকে সেফ রাখো, আর অস্থির পরিস্থিতিতেও অচল থাকবো। আজকের স্লোগান, প্রতিটি সংকল্পে যদি উৎসাহ উদ্দীপনা থাকে তাহলে সংকল্পের সিদ্ধি হয়েই আছে। আজকের সমান, আমি অস্থির পরিস্থিতিতেও অচল আত্মা। আচ্ছা, ওম শান্তি।